যদি গুগলেও যদি দেখেন তাহলে আপনি এটাও সার্চ করলে পেয়ে যাবেন হামাস কারা। হামাস ইসরায়েলের উপরে আক্রমণ চালিয়েছে। ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখুন, এটা ফিলিস্তিনের একটা সংগঠন। ইতিহাস বলছে এই হামাসকেই নাকি তৈরি করেছিল ইসরায়েল। দুশমন, ঘরের দুশমন, নবী রাসূলের দুশমনদেরকে মহান আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন ছোট ছোট কারণ দিয়ে, ছোট ছোট কারণ দিয়ে। বিরাট হস্তি বাহিনী ভাঙার জন্য যারা চলে আসলো, আল্লাহ পাক আমিন ওদের মোকাবেলায় তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ পাঠালেন ছোট্ট ছোট্ট পাখি। ওদের কাছে বোমা কটা ছিল? বোমা, পিস্তল, কামান, কিছু লাগবে না, কিছুই লাগবে না। এক একটা পাখির কাছে 3টে করে কাকর। কি বাবা তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। মাঝে মাঝে ঝিমিয়ে যাচ্ছেন কেন? একটু সামান্য কি বলবো, কোন গন্ডগোল ঝামেলা কানে একটু হাসলি হয়, আর ধরে রাখা যায় না। সবার বেশিরভাগ, আমারও রাখা যায় না। একটু সুবহানাল্লাহ বলতে এত যদি কষ্ট হয় তাহলে এটা আর কিছু না, মজলিসের জন্য বেমানান আর কি। তো যাই হোক, বড় বড় শয়তানগুলোর আল্লাহ শেষ করেছেন ছোট ছোট কারণ দিয়ে, ঠিক না ভুল? আব্রাহা বাদশার হস্তি বাহিনীর মোকাবেলায় আল্লাহ পাঠালেন ছোট ছোট পাখি, আর এক একটা পাখির কাছে 3টে করে কাকর। এই বলো, এই কথাগুলো আজকে আপনারা প্রথম শুনছেন না, এই কথা আমরা সব মুসলিমরা প্রায় জানি। সূরা ফিলের তাফসীর দেখবেন, পেয়ে যাবে। তো আমার বলার উদ্দেশ্য হলো, এক একটা পাখির কাছে 3টে করে কাকর, মুখে একটা, 2 পায়ে 2টো। এই 3টে করে কাকর নিয়ে ওরা উঠতে লাগলো হস্তি বাহিনীর উপরে। ঠিক জায়গা বুঝে বুঝে একটা করে ছাড়ে, একটা করে সোলার আকৃতির পাথর ছাড়ে, সোলার আকৃতির পাথর। যার মাথায় পড়ে সে সৈন্য হোক আর হাতি হোক, ফাজালাহুম কাসফিন মাকুল, সেখানেই সে মাটির সাথে মিশে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন না। যার মাথায় একটা করে কাকর পড়ে সে সেখানেই মাটির সাথে মিশে যায়, তার কোনো চিহ্ন থাকে না। আচ্ছা, একই সোলার ভারে মাটির সাথে মিশে যাচ্ছে না এটা ওসিলা? কথায় কি বলে, আল্লাহর মার, কথা বলেন না, দুনিয়ার বার। ছোট ছোট কাকর পাথর একটা করে পড়ে তো একটা করে শেষ হয়। টোটাল হস্তি বাহিনী আল্লাহ ধূলিসাৎ করে দিলেন। ওই পাখি নামিও আল্লাহর ছোট ছোট সৈন্য পাঠিয়ে ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলবেন না? আবার মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না। আল্লাহর এই জমিনে কে থাকবে কি থাকবে ওটা আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক। ইসরাইল চাইছে ফিলিস্তিনদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে, বাইতুল মুকাদ্দাসকে তাদের কবজায় রাখতে। কিন্তু মনে রাখুন বাবা, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন পাওয়ারফুল কেউ অনেক অনেক কিছু ভাবতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি তো মালিকের হাতে। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, একটু খেয়াল করুন বাবা। ফেরাউন আইন জারি করলো, ফেরাউন আইন করলো, এ জামানায় কোন সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, ফেরাউন আইন করলো, কারো বাড়ি যদি কোনো পুত্র জন্মায় তাকে আতুর ঘরেই মেরে দাও। ফেরাউনের উদ্দেশ্য কি ছিল? মুসা নবী যেন দুনিয়ায় আসতে না পারে। বাবু আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মুসা নবী যেন দুনিয়ায় আসতে না পারে। দুনিয়াটা ফেরাউনের না আল্লাহর? আল্লাহর। তো মুসা নবী যেন দুনিয়ায় আসতে না পারে, এই লক্ষ্যে
ফেরাউন পুত্র হত্যার আইন করলো। পুত্র হত্যার পুত্র হত্যার আইন করলো। ঠান্ডা মাথায় শোনেন বাবা, কেন সব পুত্র সন্তানগুলোর মারতে বললো? কারণ হলো ফেরাউনের টার্গেট কিন্তু মূসাকে ঠেকানো, কিন্তু কে সেই মূসা ফেরাউন জানে না, এটা ফেরাউন জানে না। তো যেন টার্গেট মিস না হয় তার জন্য সব পুত্রগুলোকে ফেরাউন আতুর ঘরে মেরে দিতে বললো। যা পথের কাটা আতুর ঘর থেকে সরে যাবে, আমার ক্ষমতা নিয়ে আর টানাটানি করার মতো কেউ থাকবে না, কোনো রিস্ক থাকবে না। মূসা নবীকে ঠেকাবে ফেরাউন। আর আল্লাহর সিদ্ধান্ত ওই জামানাতে মূসা নবীকে পাঠিয়ে মূসা নবীর দ্বারা আল্লাহ দ্বীনের খেদমত নেবেন। একটু জোরে বলবেন না? মুসলমানের মতো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন আইন করলো যে পিরিয়ডে, যে সময় চলছে পুত্র হত্যা, সেই সময় তো আল্লাহ মূসা নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আবার জান মায়েরা মনে কি দিন মা মনে রাখুন। মাইকম্যান ঘুম পড়েছে ভাই? হ্যাঁ, যে পিরিয়ডে পুত্র হত্যার আইন চলছে সেই পিরিয়ডেই মূসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। মূসা নবীর মা আল্লাহর কাছে কাঁদতে লাগলেন রাতের আধারে, আল্লাহ ফেরাউন কিংবা তার সৈন্যরা কেউ যদি জানতে পারে। আলহামদুলিল্লাহ, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি, মজলিসটা আবার গড়ে গেছে, মজলিসটা আগের মতো গড়েছে এবং আরো যারা কোনো প্রয়োজনে উঠেছিলেন তারাও এসে বসবেন, ভালো লাগবে। বাবু এই সময়ে কত মানুষ হসপিটালে আছে না? হ্যাঁ না বলেন না? কত মানুষ সঙ্গী হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে না ভাই? ফিলিস্তিনের মাটিতে তাদের রাত দিন আরাম বিশ্রাম সেই সুযোগগুলো তাদের নেই। আহারে, ছোট ছোট বাচ্চাগুলোর প্রতি নির্মম অত্যাচার দেখলে যত নিষ্ঠুর মানুষ হোক তাদের মন কাঁদবে। তারা বাইতুল মুকাদ্দাসটাকে রক্ষা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমরা এই দিনী মজলিসটার কয়েক মিনিট আর 1-1.5 ঘন্টা একটু রাত জেগে এই মজলিসের আদবটা একটু বাঁচাতে পারবো না? রক্ষা করতে পারবো না? পারবো। চলেন, মূসা নবীর মা কাঁদছেন, আল্লাহ ফেরাউন বা তার সৈন্যরা যদি জানতে পারে এক্ষুনি আমার বাচ্চাটা আমার কোল থেকে কেড়ে নিয়ে যাবে। কথাগুলো খুব সময় উপযোগী বলেই বলছি। মূসা নবীর মা কাঁদেন, আল্লাহ মূসা নবীর মাকে সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ বলবেন না? ইলহাম মারফাত মূসা নবীর মাকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ও মূসার মা ভয় পেও না, ফেরাউন প্রতিজ্ঞা করেছে তোমার বাচ্চাটাকেও মারবে। আমি আল্লাহ, আমি প্রতিজ্ঞা করছি তোমার বাচ্চাটার আমি বাঁচাবো। সুবহানাল্লাহ বলবেন না? তোমার বাচ্চাটাকে আমি বাঁচাবো। যদি খুব ভয় লাগে বাচ্চাটাকে নদীর স্রোতে ছেড়ে দাও, বাচ্চাটাকে নদীর স্রোতে ছেড়ে দাও। আচ্ছা, আমাদের কোন মাকে কোন পীর এসে যদি বলে, পীর সাহেব, সাধারণ লোকের কথা বাদ দেন, সাধারণ হুজুরির কথা বাদ দেন, সাধারণ মাওলানার কথা বাদ দেন, সে বসিরহাটের হোক, ফুরফুরার হোক, আজমিরের হোক, আর যে জায়গার দরবারের হোক, কোন পীর এসে যদি বলে তোমার বাচ্চাটা নদীর স্রোতে ছেড়ে দাও, আল্লাহ আবার ফিরিয়ে দেবেন, বিশ্বাস হয় বলে মনে হচ্ছে? একটু কথা বলেন না। ও মা, ও মায়ের মন বিশ্বাস করবে বলে মনে হচ্ছে? বলে মাথা খারাপ হয়েছে, আমার বাচ্চা স্রোতে ভাসিয়ে দেবো, স্রোত যাচ্ছে ওইদিকে, ওই বাচ্চা আমার কোলে আসবে। আল্লাহ মূসা নবীর মাকে বললেন বাচ্চাটা নদীর স্রোতে ছেড়ে দাও, যদি খুব ভয় লাগে। আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার বাচ্চা তোমার কোলে ফিরিয়ে দেবো। একটু জোরে বলবেন না? মনে রাখুন, ইতিহাস শোনানোর জন্য বলছি না বাবা, বর্তমান সময়কার এই কথাগুলোই বক্তব্য
গুলো ঈমানদারদের অক্সিজেন যোগাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী মুসা আলাইহিস সালামের মা বাচ্চাটাকে বাক্সবন্দী করলেন, বাচ্চাটাকে নদীর স্রোতে ভাসিয়ে দিলেন। এ বিশ্বাস নিয়ে আল্লাহ বলেছেন আমার বাচ্চা আমার কোলে দেবেন, আল্লাহ বলেছেন যখন দেবেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীর মাকে বললেন, এ মুসার মা, তোমার বাচ্চা নদীর স্রোতে ছেড়ে দাও, তোমার বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দেব। শুধু তোমার বাচ্চা তোমার কোলে ফিরিয়ে দেব তাই নয়, আমি আল্লাহ বলছি তোমার বাচ্চাকেই নবী বানাবো। তোমার বাচ্চাকে আমি নবী বানাবো। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, মুসা নবীর মা বাক্সবন্দী করে বাচ্চাটাকে নদীর স্রোতে ছেড়ে দিলেন। বাক্সবন্দী বাচ্চা নদীর স্রোতে ভাসতে ভাসতে যাচ্ছে। ওই বাচ্চাটা কিছু রাস্তা চলে গেল, এগিয়ে গেল, ভাসতে ভাসতে স্রোতের অনুকূলে চলে যাচ্ছে বাবা। আর যে নদীর ধারে, যে নদীর স্রোতে আম্মাজান বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছিলেন, ওই নদীর পাড়েই দাঁড়িয়েছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। আম্মাজান আসিয়া দেখেন একটা বাক্স ভেসে আসছে, বাক্সটাকে তুললেন, বাক্সটা তুলে বাড়ি নিয়ে গেলেন, বাক্সের ঢাকনা খুললেন, খুলে দেখেন বাক্সের ভিতরে অন্য কিচ্ছু নেই, ফুটফুটে চেহারা একটা পুত্র সন্তান। আম্মাজান আসিয়ার আর বুঝতে বাকি নাই যে এ বাচ্চা কেন নদীর স্রোতে ভেসে যাচ্ছিল। আম্মাজান আসিয়া জানেন না? জানেন না? কথা বলেন বাবু, জানেন তো যে নিশ্চয়ই কোন মা তার বাচ্চাটাকে তার কোলে মারতে দেবে না বলে নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছে। এখন তো বাচ্চাটা আমার হাতে তথা ফেরাউনের ঘরে। আচ্ছা, ওই মুসা নবীকে, ওই বাচ্চাটাকেই রুখতে সব বাচ্চাদেরকে তো হত্যার আইন করলো ফেরাউন। কথা বলেন, আমার কথা বোঝা যাচ্ছে ভাই? সব বাচ্চাদের উপরে তো ফেরাউনের রাগ না, রাগ তো মুসা নবীর উপরে। আর কে মুসা, ফেরাউন তো জানে না, তার জন্যই তো সব বাচ্চা হত্যা করতে বললো। আল্লাহ সেই মুসা নবীকে আম্মাজান আসিয়ার মাধ্যমে ফেরাউনের ঘরে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? আম্মাজান আসিয়া তিনি বাচ্চাটাকে দেখেই সিদ্ধান্ত ফাইনাল করে নিলেন, কি আমার স্বামী, অবাধ্য স্বামী, যদিও সে নিজেকে খোদা দাবি করেছে, আর তার খোদাই দাবির এগেনস্টে কোন শক্তি যেন না থাকে, তার জন্যই এই অমানবিক আইন করেছে। আমার স্বামীকে বললে তার সিদ্ধান্ত সে উইথড্র করবে আমার তা মনে হয় না, তবে স্ত্রী হিসাবে স্বামীর কাছে আমার তো দাবি দেওয়া থাকতেই পারে। আম্মাজান আসিয়া সিদ্ধান্ত নিলেন যে আমার বাড়িতে এই বাচ্চাটাকে আমি কোনো মতেই আমার স্বামীকে মারতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আবার জানবানা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, যত বড় হুজুর হন, যত বড় মাওলানা হন, যত বড় হাফেজ হন, যত বড় নেতা হন, এক জায়গায় বলো সবাই দুর্বল, সাংঘাতিক দুর্বল। থানার বড় বাবু হতে পারে, কিন্তু একটা জায়গায় বিরাট দুর্বল। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ফেরাউন বাড়ি আসার অপেক্ষায় আম্মাজান আসিয়া রেডি। বাড়ি আসলে আমার স্বামীকে আমি বলবো এই বাচ্চাটা যেন না মারে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ফেরাউন বাড়ি চলে আসলো, আম্মাজান আসিয়া স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও আমার স্বামী, স্বামী স্ত্রীর সম্পর্কে স্ত্রীর কাছে স্বামীর অনেক দাবি দেওয়া থাকতে পারে, স্বামীর কাছে স্ত্রীর অনেক দাবি দেওয়া থাকতে পারে। আম্মাজান আসিয়া বললেন, ও আমার স্বামী, এই বাচ্চাটাকে আমি কিন্তু মারতে দেব না। যদিও পুত্র হত্যার জামানা চলছে, কিন্তু সব বাচ্চাদেরকে মারলেও এই বাচ্চাটা আমি বাড়ি রেখে দেব। এই বাচ্চাটা আমরা লালন পালন করব,
এই বাচ্চাটা আমাদের বাড়ি কোনো ছেলেপিলে নেই। সত্যি বলেন, যে বাড়ি ছেলেপিলে থাকে না সে বাড়ি যেন অন্ধকার। কথা ঠিক না ভুল? ওরা হয়তো জ্বালাতন করে, কান্নাকাটি করে, পেশাব পায়খানা করে, কিন্তু যাদের আল্লাহ এই নিয়ামত দেননি তারাই জানে হাজার অর্থ সম্পদ থাকতেও বাড়ি বলে অন্ধকার মতো। ঠিক না ভুল? আম্মা জান আসিয়া বললেন বাড়ি কোনো ছেলে পেলে নেই, এই বাচ্চাটাকে রাখবো, আপত্তি করলে হবে না। চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন ভাঙা বেড়া। ফেরাউন বলছে আসিয়া তোমার কথা না হয় রাখলাম, রাখায় তো সমস্যা নেই, যদি মেয়ে হতো কোনো সমস্যা ছিল না, কিন্তু এ তো ছেলে, আমার তো সন্দেহ হচ্ছে। সব ছেলেগুলোকে মারতে বললাম কেন, আমার টার্গেট যেন মিস না হয়। এখন সব ছেলেগুলোকে মেরে যাকে বাড়িতে রাখবো এ আবার সেই শত্রু হবে না তো, এ আবার সেই শত্রু হবে না তো। আবার জানবার মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আমি বলেছি যত শক্তিশালী হোক না কেন স্ত্রীর কাছে অধিকাংশ পুরুষ দুর্বল। ঠিক বলছি না ভুল বলছি? না না, কিন্তু স্ত্রীর কথায় অনেক সময় হ্যাঁ বলতে হয়। জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালাম, জান্নাতের ভিতরে আল্লাহ বললেন ওই গাছের ধারে যেও না, ফল খেও না, গাছের নিকটবর্তী ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, নবী আদম আলাইহিস সালাম তো যেতে চাচ্ছিলেন না, যেতে চাচ্ছিলেন না, আদম নবী রাজি ছিলেন না। একরকম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আদম নবীকেই তো প্রভাবিত করেছিলেন। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, ফেরাউন বলল ও বিবি আসিয়া বাচ্চাটা রাখায় কোনো ছিল না, কিন্তু এ তো পুত্র সন্তান, বলা যায় না সব বাচ্চাগুলো মেরে যাকে বাড়িতে রাখবো এ আবার যদি সেই শত্রু হয় তখন কি হবে? আম্মা জান আসিয়া বললেন আপনি বলেন আমি বড় খোদা, আর এইটুকু বাচ্চার ভয়ে এত ভীত হচ্ছেন কেন? ফেরাউনের মান সম্মান আছে না নেই? কথা বলেন না, ফেরাউনের মান সম্মান আছে না নেই? তাই তো এই সংবাদ যদি আমার লোকজনেরা জানতে পারে ওরা তো আমার আর খোদা বলে মানবে না, যে আমাদের বড় খোদা একটা ছোট বাচ্চার ভয়ে ভীত, সুতরাং সে আমাদের খোদা হয় কি করে? না না, এইভাবে মান সম্মান খাওয়ানো যাবে না। আম্মা জান আসিয়া বললেন বাচ্চাটা পুষবো আমরা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? লালন পালন করব আমরা, যদি বেলাইন অবস্থা দেখি আমরাই ব্যবস্থা করব, আমরাই মেরে ফেলবো। আবার জমিনটা আল্লাহর, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে, আল্লাহর দ্বীন প্রচার করতে আল্লাহ যাকে মনোনীত করবেন, যাকে আল্লাহ মনোনীত করবেন তিনি এ জমিনে এসে আল্লাহর দ্বীন প্রচার করবেন, ইসলামের পক্ষে তিনি কথা বলবেন। পৃথিবীর কোন শক্তি আল্লাহর এই সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে পারেনি, 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 পারবে না। যারা পরিবর্তন করতে গেছে আল্লাহ তাদেরকেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছেন। এটি যদি বলুন না সুবহানাল্লাহ। আবার জানবা কি দিন মা বোনেরা মনে রাখুন, আম্মা জান আসিয়া বললেন যদি দেখি আমাদের শত্রু আমরাই না হয় মেরে ফেলবো। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ফেরাউন অল্প কথায় বুঝে গেল আসিয়া বাচ্চাটা যদি বাড়িতে রাখতেই হয়, এই বাচ্চাটার জন্য তো একটা দুধ মা লাগবে, এই বাচ্চাটার জন্য একটা দুধ মা খোঁজ নাও, এই বাচ্চাটার জন্য একজন সেবিকা রাখতে হবে, ঘোষণা দিয়ে দাও এই বাচ্চাটারকে দুধ পান করাবে, এই বাচ্চাটারকে খাওয়াবে, কে ধোয়াবে, কে এই বাচ্চাটার পরিষেবা দেবে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ফেরাউনের রাজ দরবার থেকে ঘোষণা দিয়ে না হলো বাদশার দরবারে, বাদশার বাড়ি একজন দুধ মা লাগবে, নেওয়া হবে এবং তাকে পারিশ্রমিক দেওয়া হবে। ও বাবা জিরা ভাইরা, আমি ঘটনা শোনানোর জন্য বলছি না বাবা, চাঁদপুর গ্রামের মানুষ আপনারা যথেষ্ট সজাগ, যথেষ্ট সচেতন, একটু খেয়াল করুন।
ফেরাউন আইন করেছিল মুসা নবীকে আটকানোর জন্য, মুসা নবীকে দুনিয়া আসতে দেবে না। আর আল্লাহ বললেন আমি আমার নবীকে এই জামানায় পাঠাবো। মুসা নবীর মাকে আল্লাহ বললেন তোমার বাচ্চা নদীর স্রোতে ছাড়ো, তোমার বাচ্চা তোমার কোলে ফিরিয়ে দেব। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী আল্লাহ বাচ্চাটাকে ফেরাউনের বাড়িতে তুলে দিলেন। এবার পরে প্রতিশ্রুতিটাও বাস্তবায়ন হবে। অনেক দুধমাদের সংবাদ দেওয়া হলো, কিন্তু ওই বাচ্চাটা কারোর কোলে কারোর স্তনে মুখ দেয় না। অনেক দুধ মারা এসেছে, সবাই তো লালায়িত যে ফেরাউনের বাড়ি, বাদশার বাড়ি যদি কোনো একটা কাজ পায় অনেক টাকা পাওয়া যাবে। সবাই চায় দায়িত্বটা আমি নেব, কিন্তু চাইলে তো হবে না। বাচ্চাটা যদি কোলে না যায় তো আশা মিটবে কি করে, আশা পূরণ হবে কি করে? আল্লাহু আকবার। যত মহিলারা আসলেন কারোর কোলে বাচ্চাটা যায়নি। কেন যায়নি বলেন তো? যায়নি তার কারণ হলো, যদি বাচ্চাটা কারোর কোলে যাবে তাহলে আল্লাহর প্রতিশ্রুতি মিথ্যা হয়ে যাবে। কেননা আল্লাহ মুসা নবীর মাকে বলেছেন তোমার বাচ্চা তোমার কোলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? খুশি মনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিশ্রুতি তো মিথ্যা হয় না, আল্লাহর ওয়াদা তো মিথ্যা হয় না। আবার মনে রাখুন মা বোনেরা, মনে কে দিন সব মহিলারা সব দুধ মায়েরা ফিরে চলে গেলেন। মুসা নবীর বোন ফেরাউনকে বলছেন বাদশা জাহাপনা আপনি অনেক চেষ্টা করে তো পারলেন না, আমার একটা দুধ মায়ের সন্ধান জানা আছে, আমার একটা দুধ মায়ের ঠিকানা জানা আছে, অনুমতি যদি দেন আমি একটু চেষ্টা করে দেখতে পারি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ফেরাউন অনুমতি দিল, যাও তুমি একবার চেষ্টা করে দেখো। মুসা নবীর বোন তার মাকে নিয়ে রাজ দরবারে হাজির করলো। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাচ্চা যত ছোট হোক রাতের আধারে যদি মায়ের ছোঁয়া পায় বাচ্চা বুঝতে পারে না। মায়ের ছোঁয়া পেলেই বাচ্চা বুঝতে পারে এ আসল মা না নকল মা, ঠিক না ভুল? যে বাচ্চাটা ইতিপূর্বে কারোর কোলে যায়নি সেই বাচ্চাটা এবার সব শেষে দুধ মা হিসাবে ফেরাউনের বাড়িতে আসা ওই মহিলার কোলে যে খুশি মনে দুধ পান করতে শুরু করলো। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু তখনও পর্যন্ত ফেরাউনকে আল্লাহ বুঝতে দেননি যে এ দুধ মা না, আসলে এই হলো অরিজিনাল মা। মুসা নবীর মা যে ফেরাউনের ভয়ে বাচ্চাটাকে নদী স্রোতে ভাসিয়ে দিয়েছিলেন, আল্লাহর ওয়াদা অনুযায়ী ফেরাউনের ঘরে মুসা নবীর মাকে বসিয়ে বাচ্চাকে কোলে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? ওই আল্লাহ আজও আছেন না নেই? জিজ্ঞাসা করাটা বেয়াদবি নেবেন না যেন। এটা আমাদের বিবেকটাকে, ঘুমন্ত বিবেকটাকে একটু জাগানোর জন্য। ওই আল্লাহ তো আজও আছেন, আজও। আল্লাহ বুড়ো হয়ে যান না, আল্লাহর শক্তি কমে যায় না। আল্লাহ যেমন ছিলেন আল্লাহ তেমনই আসেন। ফেরাউনের বাড়ি মুসা নবী, ফেরাউন খবর রাখেন। আবার যারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, বাচ্চাটা মায়ের কোলে গিয়ে দুধ পান করতে লাগলো খুশি মনে। বাচ্চাটাও আনন্দিত, বাচ্চার মা আনন্দিত, ফেরাউন আনন্দিত। কি সুন্দর ব্যাপার সিস্টেম। বাচ্চাটা আনন্দিত তার মাকে পাওয়ার জন্য, মা আনন্দিত বাচ্চাটাকে কোলে পাওয়ার জন্য, আর ফেরাউনও আনন্দিত একটা ভালো দুধ মা পাওয়ার জন্য।
ভাইরা মনে রাখুন, ফেরাউন এবার মুসা নবীর মাকে বলছে, গো মহিলা, এই বাচ্চাটা আমাদের বাড়ির বাচ্চা, এই বাচ্চাটা আমাদের বাড়ির বাচ্চা, এই বাচ্চাটাকে দুধ পান করানোর জন্য একজন দুধ মাকে রাখার বহু চেষ্টা করেছি, কিন্তু বাচ্চাটা কারোর খুলে যায়নি, এই বাচ্চাটা কারোর স্তনে মুখ দেয়নি, এই বাচ্চাটার জন্য কোন মহিলা উপযুক্ত হয়নি। ওগো মহিলা, এই বাচ্চাটার জন্য তুমি মনে হচ্ছে উপযুক্ত। খবরদার তুমি যেন না বলো না, তুমি যেন বলো না আমি দায়িত্ব নিতে পারলাম না। দায়িত্ব বলো তোমাকেই নিতে হবে, দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমাদের এই বাচ্চাটা তোমাকেই দুধ পান করাতে হবে, এই বাচ্চাটা তোমাকেই দেখভাল করতে হবে, এর সুবিধা অসুবিধা যা ওটা তোমাকে দেখতে হবে, কোনো চিন্তার দরকার নেই। জনের দাম আমি দিয়ে দেবো, সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্যা নেই, জনের দাম আমি দিয়ে দেবো। আল্লাহর কি কুদরতি খেলা বাবা। মা শত্রুর বাড়ি বসে বাচ্চাকে কোলে ফিরে পেলেন, নিজের বাচ্চাকে নিজে রাজকীয় পরিবেশে দুধ পান করাবেন, আর যে ফেরাউন মারবে সেই ফেরাউনের পক্ষ থেকে আল্লাহ মাকে জনের দাম পাইয়ে দেবেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন বলে ওদের ঘন পাকে খোঁজ নিচ্ছে, ডিউটি সব ঠিকঠাক করুক। মুসার বলে আসতে দেওয়া যাবে না, মুসা নবীর কোনো মতেই বাঁচতে দেওয়া যাবে না, আতুর ঘরে তল্লাশি চালাবে। গর্ভবতী কোন মহিলার সংবাদ পেলে খোঁজ নেবে, আর কতদিন পরে বাচ্চা প্রসব করবে। যেদিন বাচ্চা প্রসব করবে সেদিন চলে যাবে, মেয়ে হলে রাখবে, ছেলে হলে মারবে। মুসাকে কিন্তু টিকতে দেওয়া যাবে না, আসতে দেওয়া যাবে না। ওই মুসাই বলে আমার ক্ষমতা শেষ করবে, ওই মুসাই বলে আমার ক্ষমতা কেড়ে নেবে। অথচ ফেরাউন খবর রাখে না, মুসাকে লালন পালন করার দায়িত্ব ফেরাউন নিজে নিয়েছে। কিছু বোঝা যাচ্ছে বাবা? আব্বা জান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আম্মা জান বাচ্চাটাকে কোলে নিয়ে নিজের বাচ্চাকে নিজে দুধ পান করান, দেখাশোনা করেন, আবার শত্রুর কাছ থেকে জনের দাম পান। কোন একদিন ফেরাউন আসিয়াকে বলছে, বিবি আসিয়া, ও বিবি আসিয়া, বাড়ি একটা ছোট বাচ্চা রয়েছে, বাচ্চাটাকে খাওয়ানোর জন্য, দুধ পান করানোর জন্য, এ বাচ্চাটাকে দেখভাল করার জন্য একটা দুধ মারে গেছি, সেবিকা রেখেছি, তার মাইনেটাও আমি দেই, তার জন্যটাও আমি দেই। কিন্তু এই বাচ্চাটাকে কত মানুষকে দেখেছি কোলে নিয়ে আনন্দ করার জন্য, কোলে নিয়ে আনন্দ করতে, কিন্তু আমার নিজেরই কোনোদিন সময় হলো না এই বাচ্চাটাকে একটু কোলে নেই। ওগো আসিয়া, আজ রাজ দরবারে যাব, বাচ্চাটাকে গুছিয়ে দাও, বাচ্চাটা কোলে করে নিয়ে রাজ দরবারে যাই। বাবাজিরা ভাইরা বোনেরা, ফেরাউন আসিয়াকে বলছে, আসিয়া বাচ্চাটাকে নিয়ে রাজ দরবারে যাই, কোলে নেওয়া হবে, রাজ দরবারে যাওয়া হবে, ডিউটিও করা হবে। ও বাবাজিরা ভাইরা বোনেরা, আম্মা জান আসিয়া বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলেন। ফেরাউন দুগ্ধপোষ্য শিশু বাচ্চাটাকে কোলে করে নিয়ে রাজ দরবারে যে হাজির। সব ওর মন্ত্রীরা আছে, ওর লিডাররা আছে, ওর দলের সব পান্ডারা সব আছে। ফেরাউন যে এতদিন গিয়েছে তো খালি হাতে, এদিন কোলে একটা বাচ্চা। ফেরাউন তার লোকজনদেরকে মুসা নবীর ব্যাপারে সতর্ক করছে, খবরদার মুসার বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলন চলবে, কোনো আপোষ করা যাবে না। এমনকি আমি যদি মরেও যাই, আমি যদি দুনিয়ার থেকে চলেও যাই, তারপরে যদি মুসা আসে, তোমাদেরও যেন মুসার বিরুদ্ধে আন্দোলন চলে। মুসাকে কিন্তু কোনো মতেই পাত্তা দেওয়া যাবে না, মুসাকে কোনোদিন কিন্তু বাঁচতে দেওয়া যাবে না। আমি প্রয়োজনে ওসিয়াত করে যাচ্ছি, আমি মরে যাওয়ার পর আমার কোলে যে বাচ্চাটা আছে না, তোমরা হয়তো চেনো না, এ আমাদের বাচ্চা, আমাদের বাড়ির বাচ্চা। আমার অবর্তমানে মানে আমি যেদিন মরে যাব, এই বাচ্চাটা তার মধ্যে বড় হয়ে যাবে। আমার অবর্তমানে এই বাচ্চাটাই কিন্তু বড় খোদা হবে, মানে আমার জায়গায় বসবে। তোমরা সবাই এর নেতৃত্ব মানবে, আমি ওসিয়াত করে যাচ্ছি, মুসার কথা কেউ শুনবে না। ফেরাউনের কপাল পুড়িয়েছে, জি ফেরাউনের কথা শেষ,
ছোট মানুষ, বাচ্চা মানুষ, মুসা নবী কোলে, এক হাত দিয়ে দাড়ি ধরে আর এক হাত দিয়ে ঠাস করে গালে একটা চট ঢেকেছে। আচ্ছা, বাচ্চারা কোলে নিলে বাপের মুখে যদি দাড়ি থাকে, দাদার মুখে যদি দাড়ি থাকে, নানার মুখে যদি দাড়ি থাকে, বড় আব্বার মুখে যদি দাড়ি থাকে, বাচ্চারা টানে না? একটু কথা বলেন বাবা। টানে তো, টানে, কত দাড়ি উঠেও যায়, ছিঁড়েও যায়। কিন্তু আমাদের কোনোদিন মনে হয়েছে শত্রু? কথা বলেন না। ছেলেটা, মেয়েটা, নাতিটা, পোতাটা বলেছিল, দাড়ি ধরে টেনে খামছে দিয়েছে, রক্ত বেরিয়েছে। কোনোদিন মনে হয়েছে আমার শত্রু? কথা বলে। রাজদরবারে ফেরাউনের বলো বিরাট বড় দাড়ি ছিল। অনেকে হয়তো জানেন না যে ফেরাউনের দাড়ি, ফেরাউনের যা লম্বা দাড়ি ছিল, এরকম লম্বা দাড়ি মজলিসে কারণ নেই। তো এক হাত দিয়ে ধরেছে দাড়ি, আর এক হাত দিয়ে ঠাস করে গালে এক চট ঢেকে দিয়েছে। ফেরাউনের তখন যা হওয়ার তাই হচ্ছে। বলেছি চোরের মন পুলিশ পুলিশ। ফেরাউন বলল আজকের মিটিং বন্ধ, আজকে মানে আলোচনা এখানে বন্ধ, বিধানসভা আজকের এখানেই বন্ধ। আমি আগে মাথা ঠান্ডা করে দেই। বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসিয়ার কাছে বলছে, ও আসিয়া, যা বলিলাম তাই হয়েছে। কিছু বোঝা যাচ্ছে নাকি? যা বলিলাম আমি তাই হয়েছে। ফেরাউন যত গরম হয়, আম্মাজান আসিয়া তত পানি ঢালেন। মানে কি হয়েছে, এত কি হলো, এত মাথা গরম হচ্ছে কেন? এই যে সেই মূসা, এটা আমার কোনো সন্দেহ নেই। বলছি এই যে মূসা সন্দেহ নেই, আপনি বুঝলেন কি করে? বলে আসিয়া শোনো, আমার বিশ্বাস মূসা ছাড়া আমার কেউ মারবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। ও আসিয়া, আমার যদি মারে তো মূসাই মারবে, মূসা ছাড়া আমার কেউ মারবে না। তো যে ওইটুকু বাচ্চা, ও ওরা কোলে থাকলে ওরকম করে। বলে তুমি যাই বলো, আমার মন বলো মেনে নিচ্ছে না, আমার মন মানছে না। কোন মতেই আসিয়ার যুক্তি ফেরাউনের মাথায় আর ধরে না। ফেরাউন বলছে, দেখো সন্দেহ দূর করার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? বলে একদিকে আগুন, আর একদিকে আগুনের মতোই একটা কিছু রাখা হবে, বাচ্চাটাকে এবার ছাড়া হবে এই দুই দিকে যাওয়ার জন্য। ও যদি আগুনের দিকে যায় তাহলে বুঝবো তোমার কথা ঠিক, তথাও বোঝে না, ছোট মানুষ বোঝে না। আর যদি উল্টো দিকে যায় তাহলে বুঝবো ও আমার বুঝে সুঝেই মেরেছে। কিছু বোঝা যাচ্ছে? ও বুঝে সুঝেই মেরেছে। আপনারা বলবেন আমরা সেই সময় ছিলাম না, স্বচক্ষে দেখিনি, কিন্তু কেতাবে পড়েছি, আলেমদের কাছে শুনেছি, মুসা নবীকে আল্লাহ আগুনের দিকে পাঠিয়েছিলেন না উল্টো দিকে? যখনই ফেরাউন মুসা নবীকে এই পরীক্ষা নিচ্ছে, আম্মাজান আসিয়া তখন ঘরের ভিতরে আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ বাচ্চাটা যদি আগুনের দিকে না যায়, আমার স্বামী, আমার অবাধ্য স্বামী, আমার এই মানে কি বলে সন্ত্রাসী স্বামী আমার বাচ্চাটাকে হত্যা করবে। আল্লাহ আমি আসিয়া দোয়া করছি, সাময়িক ক্ষতি হলেও বাচ্চাটাকে আগুনের দিকেই পাঠিও। একটু সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী ছোট বাচ্চা, হামাগুড়ি দিতে দিতে আগুনের দিকেই গেলেন। ফেরাউনের টার্গেট মিস, ফেরাউনের টার্গেট মিস হয়ে গেল। যে তো আগুনের দিকে যাচ্ছে মানে তো না বুঝে সুঝেই মেরেছে। আসলে আগুনের দিকে আল্লাহ পাঠালেন সাময়িকের জন্য, হয়তো হাত পুড়লো, একটু আগুন নিয়ে গালে দিলেন, গালে একটু পুড়লো, কিন্তু আল্লাহর টার্গেট, আল্লাহর লক্ষ্য, আল্লাহর গায়বী দৃষ্টি তো অনেক দূর। এই মুসার দ্বারাই আমি অনেক কাজ নেব, সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে, আর এই বাচ্চাটার দ্বারা ফেরাউনকে শেষ করতে গেলে মুসা নবী সাময়িক কষ্ট দেওয়ার দরকার হয়েছিল। বাবু ফিলিস্তিনের মুসলমানদের দুঃখ দুর্দশা, ইসরায়েলি সৈন্যদের পক্ষ থেকে তাদের উপরে যে অমানুষিক, যে অমানবিক অত্যাচার, হিন্দু মুসলমান বলে কথা না, কোন মানুষ মেনে নিতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের এই রাজ্যের, আমাদের দেশের কিছু মিডিয়া, এরা এখন যা বলবো সমস্যা। সমস্যা কেন বলেন দিন?
সমস্যা মানে আমার এই না, এ ভাইরা না, এ ভাইরা না, আমি আমি আজ পর্যন্ত রেকর্ড নেই, কেউ বলতে পারবে না আমার কোন ইউটিউবার ভাইদের মনে আঘাত লাগবে এমন কোন কথা বলেছিল। কেননা তারা রাত জেগে আজকে জানেন এই মিডিয়াগুলোতে কতটা মানুষ বাড়ি শুয়ে আপনাদের সবার শ্রোতা হয়েছে। কি সুন্দর সিস্টেম, ওদের তাবারক লাগবে না, ওরা সারা রাত শুনবে, তাবারক লাগবে না বলো তো, যাকে তারা দিনের প্রচার হয়। তো যাই হোক, আমাদের দেশের কিছু মিডিয়া এরা গুজরাটে দাঙ্গা হলে, গুজরাট চেনে না, চিনতে পারে না, এরা মণিপুর চিনতে পারে না, এরা আসামে যখন মুসলমানরা মার খায় এরা আসামের রাস্তা তখন ভুলে যায়। সেই রকম কিছু মিডিয়া এরা ইসরায়েলে পড়ে আছে, আছে না নেই? একটু কথা বলেন না বাবা। এদের কি বিশেষণ, এদের নামের সঙ্গে যোগ করলে ভালো হয়। আপনারা আপনাদের মতো দেন, আর আমি যেটা মনে মনে রেখেছি ওইটাই রাখি, থাক চলে। সাময়িকের জন্য কিংবা সাময়িক বলবো না, 10-20 বছর 30-40 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই যে অমানসিক অত্যাচার চলছে, বিশ্বাস কষ্ট লাগবে, এটা কষ্ট হবে, এটা কষ্ট হবে, তবে আপনাদের বিশ্বাস আপনাদের জায়গায়, আল্লাহ সাক্ষী, কোরআন এবং হাদিসের যা ভবিষ্যৎবাণী আছে এবং বিগত জামানার নবী রাসূলদের যুগে যা ঘটে আসে, তাতে করে একেবারে দিবালোকের মতো স্পষ্ট আল্লাহ ইসলাম বিরোধী এবং বাইতুল মুকাদ্দাস বিরোধী শক্তি ইসরায়েলকে আল্লাহ ব্যবস্থা নেবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এই তুমুল যুদ্ধের জয়ের পতাকা আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হাতে তুলে দেবেন। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সাময়িকের কষ্ট আল্লাহ সব জানেন, সব জানেন, আল্লাহ সব দেখতে পাচ্ছেন। মুসা নবী আগুনের দিকে যাচ্ছে, আল্লাহ জানেন হাত পোড়াবে, আল্লাহ জানেন আগুন গালে দিলে গাল পুড়বে, কিন্তু দৃষ্টি তো অনেক দূর। এক্ষুনি যদি আগুনের দিকে না পাঠানো হয় তাহলে তো ফেরাউন মুসা নবীকে অ্যাটাক করবে, অ্যাটাক করার সুযোগ যাতে না পায় তার জন্য মহান আল্লাহ কি কৌশল অবলম্বন করলেন, ফেরাউনকে বুঝিয়ে দিলেন তুই যা মনে করছিস সেটা না, মানুষ কর, তোর যার ডিউটি তুই কর, তুই মানুষ কর, তুই বড় কর, আর যে দুধ পান করাচ্ছে দেখাশোনা করছে ওর মাইনেটা জনের দামটা দিয়ে যা। আবাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আর নয় বাবা, নবী মুসা আলাইহিস সালাম বড় হলেন, আল্লাহ পাক সবার আগে নবী মুসাকে বললেন ফেরাউনের কাছে আগে যা, আগে যাও, ফেরাউনকে বলো, ফেরাউনকে দিনের দাওয়াত দাও। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, অনেক কিছু হয়ে গেল, শেষ পর্যন্ত ফেরাউন মুসা নবী ও তার উম্মতদেরকে তাড়া করলো, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউন বাহিনী। আল্লাহ মুসা নবীকে বললেন, আল্লাহ মুসা নবীকে বললেন, এ নবী মুসা নদীর কিনারায় আঘাত করো, আমি আল্লাহ রাস্তা বার করে দেব। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আপনার লাঠি দিয়ে আঘাত করতেই রাস্তা বার করে দিলেন নবীর উপর দিয়ে। মুসা নবী তার সৈন্যরা চলে গেলেন, ওই রাস্তায় তো ফেরাউন ও তার সৈন্যদের আল্লাহ শেষ করলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ঘটনাটা হঠাৎ মনে পড়লো, তাই আপনাদেরকে বললাম বাবা, এই ঘটনা থেকে অনেক অনেক শিক্ষা নেওয়ার আছে না নেই? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আগিয়ে চলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক যখন নবুয়তের চতুর্থ বছরে ঈমানের কালেমার দাওয়াত যখন প্রকাশ্যে দিতে আরম্ভ করলেন, আবু জেহেল, আবু লাহাব, এই সমস্ত কাফের বেঈমানেরা ওরা নবীর উপরে এবং নবী সাহাবায়ে কেরামদের উপরে লাগাম ছাড়া জুলুম অত্যাচার করতে শুরু করলো। আমার দিকে খেয়াল করেন বাবা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের উপরে কাফের বেঈমানেরা এত অত্যাচার শুরু করে দিল। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে তার কাছে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এদের সামনে তোমরা যদি থাকো ওদের ব্রেন আরো গরম হবে। খুব মন দেন, একদম মনোযোগী হলে হবে না, যেভাবে শুনছেন শুনুন। সাহাবাদেরকে নবী ডেকে বোঝালেন, ওরা যেই দেখছে এই লোকটা কলেমা পড়েছে,
এদিন আমাদের দলে ছিল, এখন মোহাম্মদের দলে। এ লোকটা আমাদের ছিল, এখন মোহাম্মদের। এ লোকটা আমাদের ছিল, এখন মোহাম্মদের। ওরা দেখছে যখন, ওদের তত মাথা গরম হচ্ছে। তার প্রভাবটা পড়ছে সাহাবাদের উপরে। নবী সিদ্ধান্ত নিলেন, সাহাবারা তোমরা কাফেরদের চোখের সামনে থেকে সরে যাও। কোথায় যাবে? হিজরতের জন্য সিদ্ধান্ত হলো আবিসিনিয়াতে। খুব শিক্ষামূলক, তাই বলছি। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে কম বেশি ৮০ থেকে ৮৫ জন সাহাবা আবিসিনিয়াতে হিজরত করবেন, আর মক্কায় থাকবেন নবী একা। যে আমি একা মক্কায় থাকবো, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, এদের সামনে থেকে সরো। কাফেরদের উদ্দেশ্য ছিল কি, যে মোহাম্মদ যে কলেমা প্রচার করছে, এই কলেমা প্রচার করতে দেব না, আর কাউকে পড়তে দেব না, আর পড়েছে যারা তাদের শাস্তি, তাদের উপরে জুলুম অত্যাচার। ৭ কথার এক উত্তর। মক্কার কাফেরদের উদ্দেশ্য ছিল ইসলাম পৃথিবীতে প্রচার হতে, প্রতিষ্ঠিত হতে দেবে না। মূল কথা হচ্ছে এটাই। কথা ঠিক না ভুল? চলে ওরা জুলুম অত্যাচার শুরু করলো, নবী সাহাবায়ে কেরামদেরকে আবিসিনিয়াতে পাঠিয়ে দিল। আবাজান ভাইরা মনে রাখুন, আর মাত্র কয়েক মিনিট আবিসিনিয়ায় চলে গেলেন। বাদশা নাজ্জাশীর দেশে। বাদশা নাজ্জাশী তিনি কিন্তু খ্রিস্টান। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নাকি? একটু কথা বলেন। যারা আক্রমণ করলো, যারা অত্যাচার করলো, এরা মুশরিক, এরা মূর্তি পূজারী। এদের অত্যাচারে ওই মুসলমানগুলো আবিসিনিয়াতে হিজরত করলেন। কিন্তু আবিসিনিয়ার যিনি নেতৃত্ব দেন, যিনি বাদশা, নাম তার নাজ্জাশী, ধর্মটা তো তার খ্রিস্টান। কিন্তু মনে রেখে দিন বাবা, যারা দেশ পরিচালনা করেন তাদের চোখে কোন ধর্মের চশমা মানায় না। ঠিক বলছি না ভুল বলছি? দেশ পরিচালনা করেন যারা, তাদের নিরপেক্ষ হতে হয়। বাদশা নাজ্জাশী আবিসিনিয়ার বাদশা, তিনি ধর্মে খ্রিস্টান। এই সাহাবারা সবাই চলে গেলেন বাদশা নাজ্জাশীর কাছে। ও বাদশা নাজ্জাশী, আপনার দেশে এসেছি আমরা, এই ৮০ থেকে ৮৫ জন মানুষ। আপনার দেশে কয়েকদিন আমরা থাকবো, কিছুদিন আশ্রয় নেব। আপনার দেশে কিছুদিন আমরা থাকতে চাই। এ ব্যাপারে আপনার সম্মতি, আপনার মতামত কি? বাদশা নাজ্জাশী বললেন, আপনারা আমার দেশের মেহমান, আমার দেশে যদি থাকতে চান, আপনাদের থাকার জায়গা সহ, আপনাদের খাওয়া সহ, আপনাদের যাবতীয় পরিষেবা দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম। একটু জোরে বলবেন না? একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে জায়গা দেওয়া হবে এরা মুসলমান, আর যিনি জায়গা দেবেন বাদশা নাজ্জাশী, তিনি ধর্মে খ্রিস্টান। কে কোন ধর্মের ওটা বিষয় না, আমি বাদশা, এরা আমার দেশের মেহমান, মেহমানকে আপ্যায়ন করতে হবে। চলছে। মক্কায় কাফেরেরা সাহাবাদের খুঁজে পায় না, কোথায় গেল কোথায় গেল? বলে ওরা কেউ মক্কায় নেই। কোথায় গিয়েছে? ওরা আবিসিনিয়াতে হিজরত করেছে। গভীর মনোযোগ দেব বাবা। আবিসিনিয়াতে হিজরত করেছে, তাই ওরা মুহাম্মাদের প্রচারিত ওই কলেমা পড়ে, আল্লাহকে এক বলে, মুহাম্মদকে নবী বলে মেনে ওই কলেমা নিয়ে ওরা আবিসিনিয়াতে গিয়েছে। তা আবিসিনিয়াতে ওরা কেমন আছে? ওরা খুব ভালো আছে। বলে এটা তো সহ্য করা যাবে না। যে কলেমা পড়ার জন্য আমরা ওদেরকে মক্কায় থাকতে দিলাম না, ওই কলেমা পড়ে যদি খ্রিস্টান বাদশার রাজত্বে, খ্রিস্টান বাদশার দেশে যদি ভালোভাবে থাকে, তাহলে ওদের দাঁড়িয়ে কল্যাণ কি? এদের মাথায় শয়তানে পেশাব করলো। এরা এরা দুজন প্রতিনিধিকে পাঠালো আবিসিনিয়াতে। উদ্দেশ্য আর কিচ্ছু না, বাদশা নাজ্জাশীকে মুসলমানদের উপরে খেপিয়ে দেওয়ার জন্য। দুজন প্রতিনিধির নাম কিতাবে এসেছে, একজনের নাম আমর ইবনে আস, আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাবিয়া। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি দেখছেন? এমনি তাকবীর দেওয়া যাবে না, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। রাত বেশি হলে একটু ঘুম ঘুম ভাব লাগে। তাকবীরটা অক্সিজেন,
জোর আওয়াজে নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আমর ইবনে আস আর আব্দুল্লাহ ইবনে রাবিয়া, এদের দুজনকে মক্কা থেকে পাঠানো হচ্ছে আবিসিনিয়াতে বাদশা নাজ্জাশীকে মুসলমানদের উপরে খেপিয়ে দেওয়ার জন্য। দেখছে বাবা, বাদশা নাজ্জাশীকে মুসলমানদের উপরে খেপিয়ে দেওয়ার জন্য, যে তোমরা দুজন যাও মুসলমানদের ব্যাপারে বাদশা নাজ্জাশীকে জানিয়ে ওদেরকে আবিসিনিয়া থেকে ফেরত আনার ব্যবস্থাটা করো। অনেক উপঢৌকন দেওয়া হলো। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা খেয়াল করবেন বাবা, আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে রাবিয়া, এরা মুসলমানদের ক্ষতি করার জন্য, এরা ইসলামের ক্ষতি করার জন্য, এরা নবীর সঙ্গে সাথীদের ক্ষতি করার জন্যই এরা আবিসিনিয়াতে গেল, বাদশা নাজ্জাশীর কাছে পৌঁছে গেল। ওগো বাদশা নাজ্জাশী, আমরা এসেছি মক্কা থেকে, মক্কা থেকে কিছু মুসলমানের আপনার দেশে আশ্রয় নিয়েছে। বাদশা নাজ্জাশী বললেন, হ্যাঁ। ও বাবাজিরা, ভাইরা, মনেরা, এরা দুজন বাদশা নাজ্জাশীকে বলল, ও বাদশা নাজ্জাশী, আমাদের বাড়িও মক্কা, ওদের বাড়িও মক্কায়, ওরা মক্কা থেকে এসেছে, জায়গা চেয়েছে আর আপনি জায়গা দিয়েছেন, একবারও কি খোঁজ নিলেন না ওরা কারা, কেন ওরা কেন মাতৃভূমি ছাড়লো? বাদশা নাজ্জাশী বললেন, ওরা আমার দেশের মেহমান, ওরা কারা, ওরা কোন ধর্মের, ওটা আমার দেখার দরকার নেই। একটু জোরে বলবেন না। ও বাদশা, তা একবার একটু খোঁজ নিয়ে দেখেন কেন আসলো ওরা, ওরা মাতৃভূমি ছেড়ে আপনার দেশে পড়ে আছে কেন, তা একবার জিজ্ঞেস করেন, অসুবিধা কি, একবার জিজ্ঞেস করেন না। এরা বারবার বলাতে বাদশা নাজ্জাশী মুসলিম দলের প্রতিনিধি জাফর ইবনে আবু তালিবকে ডাকলেন। টোটাল এই গ্রুপের লিডার জাফর ইবনে আবু তালিব। আল্লাহু আকবার। বাদশা নাজ্জাশী বললেন, এই শয়তান দুটো বসে আছে বলো কেন? আমর ইবনে আস আর আব্দুল্লাহ ইবনে রাবিয়া বাদশা নাজ্জাশীর পাশে বসে আছে, আর জাফর ইবনে আবু তালিবকে ডাকা হয়েছে, তিনি এসেছেন। বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনারা মক্কা থেকে আবিসিনিয়াতে হিজরত করলেন, সমস্যাটা কি, কি কারণে? জাফর ইবনে আবু তালিব তিনি নিয়াত, মজবুত নিয়াত করে নিলেন, সত্য কথা বলবো, আবিসিনিয়াতে থাকা হয় হবে, না হয় না হবে। একটু জোরে বলবেন না, একটু মোহাব্বত করে বলেন না। বাদশা নাজ্জাশী জাফর ইবনে আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, মক্কা থেকে আসার কারণ কি? জাফর ইবনে আবু তালিব বললেন, ও বাদশা নাজ্জাশী, আমরা মূর্তি পূজারী ছিলাম, আমরা একাধিক খোদায় বিশ্বাসী ছিলাম। ও বাদশা নাজ্জাশী, আমরা কন্যা সন্তান জন্মালে হত্যা করতাম, আমাদের মেয়ে বোন স্ত্রী সবাইকে সমানভাবে ব্যবহার করতাম, মদ পান করতাম, জুয়া খেলতাম, বড়দেরকে শ্রদ্ধা করতাম না, ছোটদের প্রতি স্নেহ করতাম না, পাড়া প্রতিবেশীর সঙ্গে আদবের সঙ্গে আচরণ করতাম না। ওগো বাদশা, ও নাজ্জাশী, আমরা বর্তমানে একটা ধর্ম কবুল করেছি, সেই ধর্মের নাম হলো ইসলাম। এই ধর্মের প্রচারক নবী মুহাম্মদ, তিনি আমাদেরকে বলেছেন আল্লাহ এক, আর তিনি আল্লাহর নবী, আমরা ওটা মেনে নিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন কন্যা সন্তান জন্মালে হত্যা করা যাবে না, আমরা ওটা বাদ দিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন মদ পান করা যাবে না, বাদ দিয়েছি। জেনাবে বিচার করা যাবে না, মুহাম্মাদের কথা শুনে আমরা ওটা বাদ দিয়ে দিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের স্ত্রী, তোমাদের কন্যা, এদের সম্মান সব আলাদা, এক জায়গায় করো না, আমরা ওটা মেনে নিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে। ও বাদশা নাজ্জাশী, মুহাম্মাদের এই কথা মেনে নিয়েছি। এই কথা মেনে নেওয়ার জন্য, এই চিন্তার উপরে, এই মন মানসিকতা নিয়ে আমরা চলার জন্য মক্কায় অত্যাচারিত হয়েছি। ও বাদশা নাজ্জাশী,
আমরা মুহাম্মাদের ধর্মকে কবুল করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শগুলো মেনে নেওয়ার জন্য মক্কায় আমরা অত্যাচারিত হই আপনার দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। বলছেন কিন্তু খ্রিস্টান বাদশার সামনে কিছু মনে নিলে হবে না বাবা। আমরা আমাদের ভিতরে অনেকে আছে বোম্বাইতে গেছে, দিল্লিতে গেছে, বাইরে কোথাও কাজে গেছে, তো চেহারা থেকে যদিও বোঝা যাচ্ছে না কোন ধর্মের লোক, নামে তো ধরা পড়বে। নামে অনেক সময় নাম ছিল একটা, ওখানে যে নাম আর একটা করে নেছে, হয় না? হয় একটু কথা বলেন না, এমন নাম বলবে বোঝারও কায়দা নেই এ কাদের। সরাসরি যদি বলি আমার নাম আব্দুল মুহিত তাহলে সমস্যা হতে পারে। তো যাক, এমন একটা হোমিওপ্যাথি ওষুধের দানার মতো আর কি, ওতে যে কোনো ফোঁটা দেবে সেই রোগের ওষুধ হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? চলেন বাদশা নাজ্জাশীর সামনে বীরের মতো জাফর ইবনে আবু তালিব বললেন, আমরা এই কারণে মক্কা থেকে বিতাড়িত। আমি একা বললে হবে না, আপনারা বুঝতে পারছেন কিনা, মন দিয়ে শুনছেন কিনা, এটাও তো আমার একটু দেখতে ইচ্ছা হয় বা আশা থাকে। আচ্ছা, এই কাফের দুজন কোথায় ছিল? আমার তো বলা শেষ, একটু বক্সে জোর দাও। তো আপনারা বাদশা নাজ্জাশীর পাশে যে দুজন কাফের বসে আছে, আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে রাবিয়া, এরা দুজন তো বসে আছে বাদশা নাজ্জাশীকে মুসলমানদের উপরে খেপিয়ে দেওয়ার জন্য। আমার কথা বুঝতে পারছেন কি? তো যখন জাফর ইবনে আবু তালিব বিবরণ দিলেন যে আমরা এই পরিচয়ের, এই কারণে আমরা মক্কা থেকে বিতাড়িত, জাফর ইবনে আবু তালিব সহ এই দুইজন কাফেরকে সামনে রেখে বাদশা নাজ্জাশী বললেন, মুসলমানদের যা চিন্তা ভাবনা, আমি তো এতে খারাপ কিছু খুঁজে পেলাম না। নাউজুবিল্লাহ বলবেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের যা চিন্তা ভাবনা, নবী মুহাম্মাদের যা চিন্তা ভাবনা, এতে খারাপ কিছু খুঁজে পেলাম না। এ দুজনার মুখে চুনকালি পড়বে না? পড়বে না? পড়বে। আবার জানবার এমন কি দিন, মা বোনেরা মনে রাখুন, এরা দুজনার ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আবিসিনিয়াতে হিজরত হয়েছে দুবার। আমি দুবারের হিজরতের মূল মর্মটা একসঙ্গে বলছি। এরা দুজন আবিসিনিয়া থেকে মক্কায় আসার সিদ্ধান্ত নিল। আর কিছু বলার দরকার নেই, ওই পর্যন্ত থাক। কিছু রাস্তা মক্কায় চলে আসার পরে এরা দুজনাই আবার আলোচনা করলো, একটা কাজ করা যাক, বাদশা নাজ্জাশী মুসলমানদের পক্ষেই সমর্থন দিয়েছে, আর একটা চেষ্টা করে দেখা যেতে পারে এবং আসল কথাটা এবার বলে দেখা যেতে পারে। তবে আমাদের বিশ্বাস, আসল কথাটা যদি বাদশা নাজ্জাশীকে বলা হয়, বাদশা নাজ্জাশী এবার ওদের উপরে রেগে যাবে। আসল কথাটা কি? বাজিরা ভাইরা মনে রাখুন, এরা দ্বিমত পোষণ করলো। প্রথমে মক্কায় যাবে, কেউ বলছে না বাদশার কাছে আবার যেতে হবে। দুজনা শেষ পর্যন্ত একমত হয়ে এরা বাদশা নাজ্জাশীর কাছে যাওয়ার জন্য, বাদশা নাজ্জাশীর কাছে যাওয়ার জন্য ওরা উভয়ে একমত হয়ে আবার বাদশা নাজ্জাশীর কাছে পৌঁছে গেল। ওগো বাদশা, ও বাদশা নাজ্জাশী, আপনার কাছে এসেছি আসল কথাটা বলার জন্য। আসল কথা কি? মানে এদের টার্গেট, এর আগের ওষুধই কাজ হয়নি, এবার কাজ শিওর হবে। কি সেটা? তাহলে বাদশা নাজ্জাশী তো খ্রিস্টান, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা নবী আল্লাহর ছেলে। কথা ঠিক না ভুল বাবা? তাদের বিশ্বাস তাদের কাছে, কিন্তু মুসলমানরা এই বিশ্বাস করে না। আচ্ছা, এদের স্বার্থ কি? খ্রিস্টানরা আল্লাহর ছেলে বলে মানে, মুসলমানরা মানে না। তো যারা গেছে এরা মুসলমানও না, এরা খ্রিস্টানও না। তো এদের মাঝখানে নাক গলাতে বলিস কে? কিছু বোঝা যাচ্ছে নাকি বাবা? যুদ্ধ হচ্ছে ইসরায়েলের সঙ্গে মুসলমানদের, ইহুদিদের সঙ্গে মুসলমানদের, আর মাঝখানে কারোর কি বলবো বলেন, সেও খুঁজে পাচ্ছি না, যেটাই বলবো সমস্যা।
আবার জানবার এমন কি দিন মা বোনেরা মনেরা গুল বাদশা নাজ্জাশীর কাছে এরা বলল, গো বাদশা, ও বাদশা নাজ্জাশী, আপনি এদেরকে জিজ্ঞাসা করুন এরা ঈসা নবীকে কি বলে মানে। উদ্দেশ্য কিন্তু মুসলমানদের ক্ষতি করা, উদ্দেশ্য মুসলমানগুলোকে আবিসিনিয়া থেকে বার করে মক্কায় নিয়ে গিয়ে ওদের উপরে জুলুম অত্যাচার করা। বাদশা নাজ্জাশী আবার জিজ্ঞাসা করলেন জাফর ইবনে আবু তালিবকে, ও জাফর ইবনে আবু তালিব, আপনারা ঈসা নবীকে কি বলে মানেন, কি বলে বিশ্বাস করেন? বাদশা নাজ্জাশীর সামনে জাফর ইবনে আবু তালিব বললেন, আমরা ঈসা নবীকে মন গড়া বিশ্বাস করি না। নেতা আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে ঈসা নবীর যে বিশ্বাস করতে বলেছেন আমরা ওই বিশ্বাসটাই করি। একটু জোরে বলবেন না, আমরা মন গড়া বিশ্বাস করি না। কি বিশ্বাস? আমাদের নবী তিনি বলেছেন ঈসা আল্লাহর বান্দা, বিনা বাপে আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, তিনি আল্লাহর বান্দা, আর ঈসা আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল। এর বাইরে ঈসা নবীকে আমরা আর কিছু বলে মানি না, তথা ঈসা নবীকে আমরা আল্লাহর ছেলে বলে মানি না। এই কাফের দুজন কিন্তু বাদশা নাজ্জাশীর পাশে বসে গেছে। বাদশা নাজ্জাশীর সামনে জাফর ইবনে আবু তালিবের এই বিবরণ দেওয়াতে বাদশা নাজ্জাশী বললেন, মুসলমানেরা ঈসা নবীকে যে বিশ্বাসটা করে আমি তো ওই বিশ্বাসটাই করি। সুবহানাল্লাহ বলতে বারণ করেছ কেউ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানরা ঈসা নবীকে যে বিশ্বাস করে আমিও তো ওই বিশ্বাসটাই করি। আচ্ছা, এদের মুখে শুকনো জুতো ভিজিয়ে মারা হলো না? একটু কথা বলেন না। তাই তো আবার কেন আসতে গেলাম বাড়ি যাচ্ছিলাম ভালো, কেন আবার আসতে গেলাম ফের বাদশা নাজ্জাশীর কাছে? আবার জানবার এমন কি দিন ইসলামের বিরুদ্ধে লেগে আজ পর্যন্ত কেউ ইসলামকে পিছিয়ে দেয়নি, বরং ওদের বিরোধিতা করাটাই এগিয়ে যাওয়ার কারণ হয়েছিল। ও বাবাজিরা, ভাইরা বোনেরা, বাদশা নাজ্জাশীর সামনে জাফর ইবনে আবু তালিবের ঈসা নবীর ব্যাপারে মন্তব্য করার পরে বাদশা নাজ্জাশী কাফেরদের সামনে জাফর ইবনে আবু তালিবের সামনে ঘোষণা দিয়ে দিলেন, ও বাবাজিরা, মায়েরা, বোনেরা, বাদশা নাজ্জাশী বললেন, ইসলাম এত ভালো ধর্ম আমরা জানতাম না। নবী মুহাম্মদ এত ভালো মানুষ আমি জানতাম না। ইসলাম এত ভালো ধর্ম আমি জানতাম না। নবী মুহাম্মদ এত ভালো মানুষ আমি জানতাম না। জেনে যখন ফেলেছি এই ইসলাম থেকে আর এমন মহামানব থেকে নিজেকে আর দূরে রাখতে চাই না, পড়ে নিলাম ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। ওরা গেল বাদশা নাজ্জাশীকে মুসলমানের উপরে খেপিয়ে দিয়ে মুসলমানদেরকে আবিসিনিয়া থেকে তাড়িয়ে মক্কায় আনার জন্য। কিন্তু ওদের এই শত্রুতাটা, ওদের এই দুশমনিটা বাদশা নাজ্জাশীকে ইসলামে প্রবেশ করতে ওসিলা হয়ে গেল। একটু জোরে বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, আমি একটা বইতে পড়ছিলাম, আপনি